আচ্ছা, তোমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট মনে আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট বুঝতে পারছিলে তো? তাহলে আমাকে একবার বলো তো, অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট কয়টা? কয়টা? 7টা অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট, তাই না? আচ্ছা, বলো এটা কি? কত ডিগ্রি? হাই প্রেসার না লো প্রেসার? লো প্রেসার। এটাকে কি বলা হয়? ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট। কি বললাম? ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট, ঠিক আছে তো? আচ্ছা, এইটা 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নর্থ থেকে কোনটা? 10 ডিগ্রি সাউথ, এইটা হচ্ছে ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট। 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ কি ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট। তার মানে এটা কি নিম্নচাপ? নিম্নচাপ। আচ্ছা, এর মাঝখানে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি দক্ষিণ, এটা কি বলবো? ডোলড্রাম। ডোলড্রাম। এখানে কি ঝড় বৃষ্টি দেখা যাবে? না। তাহলে ঝড় বৃষ্টি কোথায় দেখা যাবে? 10 ডিগ্রি থেকে নর্থ থেকে 10 ডিগ্রি দক্ষিণে দেখা যাবে। ডোলড্রাম অঞ্চল কাকে বলবো? 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি দক্ষিণ। যেহেতু এইখানে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়, তার জন্য এই 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি দক্ষিণকে কি বলবো? আইটিসিজেড। আইটিসিজেড মানে কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। কেন বলা হয় এটাকে? যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটে, হওয়ার কথা ছিল লো প্রেসারের, কিন্তু এই লো প্রেসার মানে আমরা শিখে আসছি প্রচন্ড ঝড় বৃষ্টি, কিন্তু এখানে তো কিছুই হয় না, শান্তমণ্ডল বলে, তার জন্য এটাকে কি বলবো? আইটিসিজেড, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। বোঝা গেল তো? আইটিসিজেড বলে। আচ্ছা, এইবার এই আইটিসি মানে এই যে লো প্রেসার বেল্টে, তো এইখান থেকে এই যে আইটিসিজেড অঞ্চলে যে হাওয়াগুলো যাবে, ওগুলোও তো গরম হবে। গরম হয়ে কোথায় উঠে যাবে? এবার বলুন তো, এই যে হাওয়া গরম হলে কোথায় যায়? উপরে ওঠে। হাওয়া গরম হলে কোথায় উঠে যায়? আচ্ছা, হাওয়া কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে ধাবিত হয়? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে। আচ্ছা, এইবার আমাদের ট্রপোস্ফিয়ারে কত উচ্চতার জন্য কত ডিগ্রি চেঞ্জ হয় বলো দেখি? কত? 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে ঠান্ডা হইতে থাকে, মানে ঠান্ডা হইতে থাকে। তার মানে এই আইটিসিজেড এ যে হাওয়াগুলো গরম হলো, এইগুলা তো উপরে উঠলো, কোনো সময় ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে আবার কই পড়বে? নিচেই পড়বে। তো নিচে কোথায় পড়বে? কোথায় পড়বে? 30 টু 35 ডিগ্রিতে পড়বে। 30 টু 35 ডিগ্রি, বেশি বললা ছোট করে দিছি, এই ঘন ঘন দিলাম। হ্যাঁ, তাহলে 30 ডিগ্রি থেকে কোথায়? 35 ডিগ্রিতে দোনো পাশেই পড়বে, হ্যাঁ কি না? 30 থেকে 35 ডিগ্রি। আচ্ছা, এই 30 থেকে 35 ডিগ্রিতে আচ্ছা উচ্চচাপ হবে না নিম্নচাপ হবে? কেন উচ্চচাপ? কেননা এই সমুদ্র অঞ্চল, ওই যে ঠান্ডা বাতাসটা ও যখন নিচে পড়বে, আধিক্য বেশি হবে, বায়ুর আধিক্য বেশি হবে, তার জন্য বায়ু বেশি থাকবে। আর বায়ু বেশি থাকলেই কি হাই প্রেসার, বায়ু বেশি থাকলেই কি হাই প্রেসার। কিন্তু সমুদ্র তো দক্ষিণ দক্ষিণ ভাগে কি সমুদ্র বেশি। মনে রাখবা, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি। বুঝে গেল তো? তো এটা দক্ষিণ গোলার্ধে যখন ওই বায়ুটা আইসে পড়বে, তখন সমুদ্র কি হবে? উথাল পাতাল করবে, উথাল পাতাল করবে। এই সমুদ্র যে উথাল পাতাল করে, এই তার জন্য এই 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অঞ্চলটাকে কি বলা হয়? অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড। কি বলা হয়? হর্স ল্যাটিটিউড। বোঝা গেল তো? তার মানে এটা হাই প্রেসার অঞ্চল। এবার কি করব? এবার পড়ি হচ্ছে কি, এটা 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 কি ইংরেজিতে কি বলে? সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। আর এটাকে কি বলবো? পোলার। আচ্ছা, পোলারটা কি হাই প্রেসার না লো প্রেসার? হাই প্রেসার। এটা কি ভূমিরীয় উচ্চচাপ অঞ্চল। ইংরেজিতে কি বলছিলাম জানি? পোলার হাই প্রেসার বেল্ট। পোলার হাই প্রেসার বেল্ট। ওইদিকে 90 ডিগ্রি আর এইদিকে কত? 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। আর এগুলো কি হাই, এগুলো কি হাই প্রেসার, পোলার হাই প্রেসার বেল্ট। বোঝা গেল তো? আচ্ছা, এই পোলার হাই প্রেসার বেল্ট, পোলার হাই, আচ্ছা বায়ু প্রবাহ কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে যায়? উচ্চচাপ থেকে নিম্নচাপ। আচ্ছা, এই যে এইটা সাবট্রপিক্যাল, এইটাও তো হাই প্রেসার, এইটাও হাই প্রেসার, হ্যাঁ কি না? তাহলে এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে, তার মানে এই হাই প্রেসারের বায়ু এইদিকে দিবে। এই হাই, কেননা মাঝখানে একটা লো প্রেসার বেল্ট থাকবে, এই লো প্রেসার বেল্টটার জন্য বুঝতে, হাই প্রেসারের বেল্ট কোন দিকে যাবে? উপরে। কেননা এইদিকে তো পৃথিবী নাই, পৃথিবী আছে এদিকে, তো ওর তো যাওয়ার রাস্তা না, কোন দিকে যাবে? ওই দিকে যাবে।
যাবে কি যাবে না? আর হাই প্রেশার থেকে এইদিকেও আসবে। এই দুইটা বাতাস যদি ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে কি হয়ে যায়? ধাক্কা দিয়ে উপরে উঠে যাবে। ধাক্কা দিয়ে কি হয়ে যায়? উপরে উঠে যায়। তাহলে নিচে কি তোমার বাতাস কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে, বেশি তো থাকবে না। ও এই দুইটা বাতাস ধাক্কা মেরে উপরে উঠে যায়। তাহলে এটাকে কি বলা হয়? সাবপোলার লো প্রেসার বেল্ট। কি বলা হয়? সাবপোলার লো প্রেসার বেল্ট। দোনো দিকেই হয়। তাহলে এটাকে কি বলবো? 60 ডিগ্রি থেকে কত ডিগ্রি? 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি। এই এতগুলো অক্ষাংশ যে বললাম, এদের মধ্যে খতরনাক কে? 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি। যেহেতু দুইটা বাতাসের ঘর্ষণ ঘটে, ঘর্ষণ ঘটার পরে উপরে উঠে যায়, তার মানে সবথেকে খতরনাক কে? 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি। এই জন্য এখানে আরো কিছু অক্ষাংশ খতরনাক, যেমন কি 40 ডিগ্রি। 40 ডিগ্রি কি বলবো? গর্জনশীল 40। গর্জনশীল 40কে ইংরেজিতে কি বলা হয়? রোরিং 40। এরপরে 50 ডিগ্রি ক্রোধোন্মত্ত 50। ক্রোধোন্মত্ত 50। এটাকে ইংরেজিতে কি বলে? ফিউরিয়াস 50। আর তারপরে কি 60 ডিগ্রিকে কি বলবো? স্ক্রিমিং, তীব্র চিৎকারী 60। স্ক্রিমিং 60। এই তিনটা ডিগ্রি অক্ষাংশ কোথায় পাওয়া যাবে? দক্ষিণ গোলার্ধে। কোথায় পাওয়া যাবে? দক্ষিণ। কেন পাওয়া যাবে বললাম বলো দেখি? কেননা ও সমুদ্র অঞ্চল কোথায় বেশি? দক্ষিণ গোলার্ধে। তার মানে এই অক্ষাংশগুলো কোন ডিগ্রি কোথায় পাওয়া যাবে? উত্তরে না দক্ষিণে? দক্ষিণে পাওয়া যাবে। তার মানে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট কয়টা? 60টা। আচ্ছা, এই যে পোলার বেল্ট কয়টা? একটা, দুইটা। সাব পোলার কয়টা? দুইটা। কয়টা হয়ে গেল? 4টা। এটা কি 30 35? 5টা, 6টা। আর এটা মাঝখানেরটা? ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই। এর আগের দিন বুঝাই দিয়েছিলাম। এইবার শোনো, এইবার বায়ু প্রবাহ কি একই দিকে বাহিত হয়? এইটা কে প্রথম বায়ু প্রবাহের দিক সম্পর্কে বলছিল? ফেরল বলছিল। ফেরল কি বলছিল বলো? বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কোন দিকে? কোন দিকে? বাঁ দিকে বেঁকে যায়। আচ্ছা, আগে বেল্ট গুলো আঁকাই। এটা কি নিরক্ষরেখা, তাই না? এটা কি হাই প্রেসার না লো প্রেসার? এটাকে এলপি লিখি। হ্যাঁ, আচ্ছা। তারপরে এইটা কত ডিগ্রি? লো প্রেসার না হাই প্রেসার? হাই প্রেসার লিখি। আচ্ছা, এইদিকেও লিখি। এটাও কি হাই প্রেসার? আচ্ছা, এটা কি হাই প্রেসার? পোলার হাই প্রেসার। এটা কি হাই প্রেসার? এটা কি লো প্রেসার? লো প্রেসার 60 ডিগ্রি 65 ডিগ্রি। এটা কি লো প্রেসার? লো প্রেসার। আর আমাদের ফেরল কি বলছিল? উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে। আচ্ছা, ফেরলের সূত্র কোন বলের জন্য কাজ করে? কোরিওলিস বল। কোরিওলিস বল পৃথিবীর কোন ক্রিয়ার জন্য হয়? কোন গতির জন্য হয়? ভালো করে বোঝো। তার মানে ফেরলের সূত্র কোন বলের জন্য কাজ করলো? পৃথিবীর কোন গতির জন্য কাজ করলো? কোন সময় এই কোরিওলিস বল হচ্ছিল একটা ধাক্কা। এটা আমরা আগেও পড়ছিলাম, আণবিক গতি বার্ষিক গতি পড়ার সময় পড়ছিলাম। এবার বোঝো, আমি তো টুকু না দেখাতে একটু শর্ট ট্রিক শিখাইছিলাম না? কোন দিক থেকে কোন দিক? শর্ট ট্রিক্স কি ছিল? একদম এই কোণা, এই মাথা থেকে এই মাথা, তিনটা ইয়েতে যাবে, এই ইয়ে থেকে এই তিনটা, তাই না? তাহলে এইটার ফেরলের সূত্র শর্টে খালি এই দুইজনের টিকটা এদিকে দিয়ে দিই, আর প্রথমটা যেখানে হবে পরেরটাও সেদিকেই হবে, পরেরটাও সেদিকে হবে। কোন দিকে হলো? পরেরটাও সেদিকে হলো। আর আরেকটা কি করে দেবো? যেহেতু দুইটা দিয়ে দিলাম, এই দুই জায়গায় লাগাই দিই, এখানে দিয়ে দিই, নাকি না? আরেকটা বাকি থাকলো না? সবই তো হয়ে গেল না সবই? এবার ভালো করে বোঝো। আচ্ছা, এইবার আমি বলছিলাম যে বায়ু প্রবাহের সম্পর্কে বলছিলাম। বায়ু প্রবাহ কয় প্রকার বলছিলাম? বায়ু প্রবাহ 4 প্রকার। কি বললাম? বায়ু প্রবাহ 4 প্রকার। কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু। ভালো করে শোনো, আমি আগের দিন হয়তো বলিনি। বায়ু প্রবাহ কয় প্রকার? 4 প্রকার। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু আর স্থানীয় বায়ু। কি বললাম? 4 প্রকার। কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, আরেকটা কি? স্থানীয় বায়ু। আবার বলো, বায়ু প্রবাহ কয় প্রকার? কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, আরেকটা কি? স্থানীয় বায়ু। নিয়ত বায়ুটাকে কি বলা হয় ইংরেজিতে? প্ল্যানেটারি উইন্ড। নিয়ত বায়ুকে কি বলা হয়? প্ল্যানেটারি উইন্ড। নিয়ত বায়ু আমি দেখাই দিয়েছিলাম আগে। নিয়ত বায়ু আমি দেখাই প্ল্যানেটারি উইন্ড। আচ্ছা, নিয়ত বায়ুকে নিয়মিতভাবে একটা
নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এটাকে কি বলা হয়? নিয়ত বায়ু বলা হয়। আচ্ছা, নিয়ত বায়ু কয় প্রকার বলছিলাম? 3 প্রকার। কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। কি বলছিলাম? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। আচ্ছা, বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপ। আচ্ছা, এবার আমাকে বলো, আয়ন বায়ু কোন অঞ্চলে প্রবাহিত হইতেছে? এই যে নিরক্ষীয় অঞ্চলে। এটা কি? আয়ন বায়ু। আয়ন বায়ুর আরেক নাম কি? বাণিজ্যিক ট্রেড উইন্ড, বাণিজ্যিক বায়ু। এবার এবার ভালো করে দেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে, উত্তর গোলার্ধে আয়ন বায়ু কোন স্থান থেকে কোন স্থানে প্রবাহিত হয়? এটা আমাদের, এটা এই যে 10 ডিগ্রি এখানেই তো আয়ন বায়ু, তার মানে কোন দুইটা তীর আয়ন বায়ু ডিটেক্ট করতেছে? এই তীরটা আর এই তীরটা না? এই দুটো তো আয়ন বায়ু। এবার বলো, উত্তর গোলার্ধে আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এইবার যদি বেল্ট ধরে বলে, যদি বলে অক্ষাংশ হিসেবে বলে, তাহলে এই যে 30 ডিগ্রি 35 ডিগ্রি এটা না? আচ্ছা, 30 ডিগ্রি 35 ডিগ্রি পরীক্ষায় বলবে না। এই 30 ডিগ্রি 35 ডিগ্রি মানেই কর্কটীয় অঞ্চল, বলতে পারি না? 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রির আজুবাজু কি? 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। তার মানে বলো, উত্তর গোলার্ধ মানে কর্কটীয় অঞ্চল, দক্ষিণ গোলার্ধ মানে মকরীয় অঞ্চল। কেননা 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে বলো, আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ নাকি নিম্নচাপ? উচ্চচাপ 30-35 ডিগ্রি উচ্চচাপ। তার মানে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পারবা তো পরীক্ষা একা একা বুঝতে? যদি 30 ডিগ্রি 35 ডিগ্রি থেকে, তাহলে যদি বেল্ট ধরে বলে, যে তুমি তখন বলতে পারবা এটা কি বলে? এটাকে কি বলে? হাই প্রেসার বেল্ট কি হাই প্রেসার বল? কি হাই প্রেসার? সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। যদি বেল্ট ধরে বলে বলতেই পারবা সাব ট্রপিক্যাল থেকে, কিন্তু পরীক্ষায় ওরা সাব ট্রপিক্যাল বলে না। কর্কটীয় না মকরীয়? তার মানে এটা কি বলবো? কর্কটীয়। তো ওইখান থেকে কোন দিকে? নিরক্ষ রেখার দিকে। তার মানে আয়ন বায়ু কি উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় কি চাপ? নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হয়। হলো? এবার দক্ষিণ গোলার্ধে নিজেরা বলো, এই দিকটা দেখে বলো, কোন দিক থেকে কোন দিকে? মকরীয় কি চাপ? উচ্চচাপ এই মকরীয় কি? উচ্চচাপ থেকে কোন দিকে যাবে? নিম্নচাপ। কেননা আমরা তো জানি বায়ু প্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। বোঝা গেল তো? তার মানে বেল্ট যদি বলতাম, নিচের বেল্ট যদি বলতাম, তাহলে কি বলবো? এটা কি বেল্ট? এটাও তো সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট থেকে ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট থেকে। ক্লিয়ার? এইবার বায়ু প্রবাহের একদম দিক ধরে জিজ্ঞাসা করে, একদম দিক ধরে জিজ্ঞাসা, কোনো বেল্ট ফেল্ট জিজ্ঞাসা করবে, অক্ষাংশও জিজ্ঞাসা করবে না। বলবে যে উত্তর গোলার্ধে আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? তাহলে কি বলছিলাম? শর্ট ট্রিক বলো, মনে আছে তো? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, মনে আছে না? তাই এই যে ট্রিকটা না তাড়াতাড়ি বানাইতে পারবা, পরীক্ষায় ইজি হবে। ভালো করে এটা মাঝ বরাবর একটা ইয়ে বানাই দাও। তার মানে এই প্লাস বানাই দিলাম, উপরটা কি? নর্থ, উপরটা কি? নর্থ। এই যে প্লাস বানাই দিলাম, এটা কি? নর্থ। এটা কি? সাউথ। এটা কি? ইস্ট। এটা কি? ওয়েস্ট। নিজেরাই বুঝতে পারবা এই তীরটা কোন দিকে। এই যে তীরের মাথা, এটা তীরের মাথা না? কোন দিক থেকে আসতেছে? নর্থ থেকে সাউথ নর্থ ইস্ট থেকে কোন দিকে? সাউথ ওয়েস্ট। তার মানে উত্তর পূর্ব থেকে কোন দিকে? দক্ষিণ পশ্চিম। নিজেরা বলো দেখি এটা বলো, এটা কি বলবো? নর্থ, সাউথ, ইস্ট। কোন দিকে? সাউথ ইস্ট থেকে। শর্টে বানাইতে পারবা তো? ফটাফট। পরীক্ষা প্রশ্ন আসলে বেশিক্ষণ লাগবে না গোল্লা বানাইতে। ক্লিয়ার তো? তাহলে আয়ন বায়ু পড়ে ফেলাইছি। এবার আয়ন বায়ু খতরনাক না পশ্চিমা বায়ু? কেন খতরনাক বলতেছি? ওই ফিউরিয়াস মানে যেগুলা ক্যাচাল ঝগড়া করে, ঝড়গুলা ফিউরিয়াস কি 50, তারপরে কি রোডিং 40, এগুলা সব দক্ষিণ গোলার্ধে কোন বেল্ট থেকে কোন বেল্টে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় বলবো আমাকে, বলো। সাবট্রপিক্যাল তার মানে আমাদের কোনটাতে পশ্চিমা বায়ু? এইটাতে 60-65 কোনটা? এইটাতে, হ্যাঁ কি না? তার মানে এই অঞ্চলে কি প্রবাহিত হয়? পশ্চিমা বায়ু এই অঞ্চলটা কি পশ্চিমা বায়ু না? তাহলে আমাকে দেখে বলো তো, পশ্চিমা বায়ু কোনখান থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? বেল্ট বলবা, খালি বেল্ট বলো। এখানে সাবট্রপিক্যাল কোন দিকে? সাব পোলার লো প্রেসার বেল্ট। পারবা তো একা একা? যদি দিক বলি, দিক কিভাবে বলবো? এটা দক্ষিণ গোলার্ধের কথা বলতেছি, কিন্তু দক্ষিণ গোলার্ধে কোন দিকে? প্লাস বানাই দিই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে কোন দিক থেকে আসতেছে? উত্তর পশ্চিম থেকে। কোন দিক থেকে আসলো? উত্তর পশ্চিম থেকে। কোন দিকে? সাউথ ইস্ট তাহলে উত্তর গোলার্ধে আবার ওই কর্কটীয় উচ্চচাপ বলতে পারি, কিন্তু
কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরীয় বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরীয় নিম্নচাপ বলয় দিকে। কিন্তু যদি দিক বলি, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ। আমরা তো এটা উত্তর দক্ষিণ গোলার্ধে বললাম, দেখো তো উত্তর কোন দিক থেকে আসলো, উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব। এগুলো খাতা লেখা ছিল তো, তাহলে পারবা তো। যদি বলে প্রচন্ড বেগে প্রবাহিত হয় কে, পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু, আর বাকি থাকলো কে, মেরু বায়ু। ও তো সোজা, মেরু বায়ু কোথা থেকে প্রবাহিত হয়, পোলার অঞ্চল থেকে। পোলারের উচ্চচাপ অঞ্চল থেকে কোন দিকে, সাব পোলার বেল্টে, সাব পোলার নিম্নচাপ বেল্টে, তাই না? আর দিক তো পারবাই, মাঝখানে প্লাস লাগে, এটা আগের দিন বলে দিছি তো। বলো মেরু ঝড় কোন বায়ু প্রবাহের জন্য হয়, সব থেকে শীতল বায়ু। তার মানে এই তিনটা আমরা কি বায়ু পড়লাম, নিয়ত বায়ু। ইংরেজিতে কি বলবো, প্ল্যানেটারি। আচ্ছা বলো, বায়ু প্রবাহ কয় প্রকার বললাম, 4 প্রকার। কি কি, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। আবার বলো, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, আরেকটা স্থানীয় বায়ু। নিয়ত বায়ু তো কমপ্লিট। আজকে পড়বো হচ্ছে সাময়িক বায়ু। আজকে কি পড়বো, সাময়িক বায়ু, পিরিয়ডিক উইন্ড। কি বললাম, পিরিয়ডিক উইন্ড। খালি মাথায় রাখবা, আমাদের বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, ভালো করে বলুন, উচ্চচাপ থেকে নিম্নচাপ দিক। আচ্ছা, নিয়ত বায়ু তো ঝড় ঝাপটা পড়েই তো আসলাম, নিয়ত বায়ু, তাই না? আচ্ছা, ওটা হচ্ছে প্রচন্ড হাই প্রেসার থেকে প্রচন্ড লো প্রেসার, তাই না? ওইদিকে ঝড় বৃষ্টি হতো ওই জন্য। আচ্ছা, এইবার আমরা পড়বো পিরিয়ডিক উইন্ড বা সাময়িক বায়ু। সাময়িক বায়ু এইটা অনেক ধীর গতিতে প্রবাহিত হয় আর খুব মধুর। হ্যাঁ, ওই ইয়েতে গিয়া সাগর দিঘির পাড়ে গরমকালে দাঁড়া দেখবে কি হাওয়া, কি সুন্দর হাওয়া রে। বাড়িতে তো ফ্যানের হাওয়াও গরম, এখানে গেলে কি ঠান্ডা লাগে, লাগে না? বিকালবেলা সাগর দিঘির পাড়ে জায়গা তো ওইটাই হচ্ছে কি সাময়িক বায়ু, পিরিয়ডিক উইন্ড। কিভাবে, এটা মন দিয়ে বলুন। খালি আমাদের একটাই কথা, বায়ু প্রবাহ কোন স্থান থেকে কোন স্থানে যায়, উচ্চচাপ থেকে। আর বায়ু গরম হয়ে গেলে কই যায়, ওপরে উঠে যায়। ভালো করে, এই সাময়িক বায়ুতে কিছুটা উচ্চচাপ কিছুটা নিম্নচাপ, খুব না কিন্তু, এ খুব ভদ্রলোক। সাময়িক বায়ু ব্রিজ ধীরে ধীরে চলে, খুব ধীর গতিতে প্রবাহিত হয়। তাহলে কিছুটা উচ্চচাপ এবং কিছুটা নিম্নচাপ, ভালো করে বলুন। এটা হচ্ছে সমুদ্র। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে ভূমি। এটা সমুদ্র আর এটা ভূমি। আচ্ছা, জলের নেচারটা সম্পর্কে বলি। জল খুব তাড়াতাড়ি গরম হয় না, আর অত সহজে ঠান্ডা হয় না। এটা হচ্ছে জলের নেচার। কি বললাম, জল খুব তাড়াতাড়ি গরম হয় না, আর অত তাড়াতাড়ি ঠান্ডাও হয় না। এটা হচ্ছে জলের নেচার, ঠিক আছে তো? এটা সমুদ্র আর এটা ভূমি। আমি দিনের বেলার ঘটনা বলি। দিনের বেলার ঘটনা ছিল, সুরজ চাঁদ থাকবে, থাকবে না? সূর্য, আরে যেটাই হোক, সূর্য বোঝা দিয়ে কথা, সূর্যই আঁকাইছি আমি। দাঁড়াও, না হলো তো। দুপুর বেলার ঘটনা, দুপুরের ঠিক পরে পরে, দুপুরের ঠিক পরে পরে ভালো করে বুঝবা। সাময়িক বায়ুতে প্রচন্ড হাই প্রেসার, প্রচন্ড লো প্রেসার না, কিন্তু কিছুটা হাই প্রেসার কিছুটা লো প্রেসার। তার মানে এই দুপুরবেলা, দুপুরবেলা বলতো কোন জায়গাটা বেশি গরম, কোন জায়গাটা, সমুদ্র না ভূমি? কোথায়, ভূমি না? এবার বোঝো, তাহলে ভূমি প্রচন্ড কি গরম হয়ে যাবে দুপুরবেলা। হ্যাঁ, এই ভূমি যদি গরম হয়ে যায়, এই ভূমির তুলনায় এও গরম হবে, কিন্তু তুলনামূলক কম। বোঝা গেল তো? আবার বলবো, ভূমি গরম হবে, ভূমি গরম হবে, কিন্তু ভূমির তুলনা এও সমুদ্র গরম হবে, কিন্তু তুলনামূলক কম। বেশি গরম কে, ও। একটু গরম কে, ও। তাহলে বলো কোথাকার বায়ু গরম হবে, ভূমির বায়ু। এবার বলো, ভূমির বায়ু যদি গরম হয় ও কই যাবে, কোথায় যাবে? ভূমির বায়ু যখন গরম হবে তখন কই চলে যাবে, উপরে চলে যাবে না? উপরে চলে যাবে তো।
তাহলে এই জায়গাটা কি প্রেসার হবে? কি প্রেসার হবে? লো প্রেসার। তাহলে এবার কোনটা হাই প্রেসার এর তুলনায়? এর তুলনায় কোনটা হাই প্রেসার? সমুদ্র হাই প্রেসার। তাহলে এইটা ফিল আপ করার জন্য কোথা থেকে হাওয়া আসবে? সমুদ্রের বায়ু আসবে। কোথায়? সমুদ্রের বায়ু। বোঝা গেল তো? এটা কখনকার ঘটনা বলতেছি? দিনের বেলা, দুপুর বেলা, তাই না? এই যে সমুদ্রের থেকে যে বায়ুটা আসলো ফিল আপ করার জন্য, এই বায়ু প্রবাহের একটা ডিজাইনই আলাদা। যেইখান থেকে বায়ু আসবে সেই হিসাবেই নাম রাখা হয়। কোথা থেকে বায়ু আসলো? এই জন্য এটাকে বলা হয় সামুদ্রিক বায়ু। বোঝা গেল তো? তাহলে আজকে আমরা কি বায়ু প্রভাব পড়তেছি? সাময়িক বায়ু পড়তেছি। পিরিয়ডিক উইন্ড প্রধানত তিনটা হয়, আরো দুইটা হয়, দুইটা আমি পরে বলবো। সাময়িক বায়ু কয় প্রকার? তিন প্রকার। কি কি? সামুদ্রিক বায়ু, স্থলবায়ু আর একটা ঋতুবায়ু। কি কি বললাম? তিনটা। সামুদ্রিক বায়ু, স্থলবায়ু, ঋতুবায়ু। আচ্ছা, তাহলে সাময়িক বায়ু কাকে বলে আমি একটু বলে দিই। ধীর গতিতে প্রবাহিত হয়। এই বায়ু কিছুটা উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে কিছুটা নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই ধরনের বায়ুকে সাময়িক বায়ু বলে। বোঝা গেল? তাহলে সামুদ্রিক বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, ভোরের বেলা প্রবাহিত হয়, রাতের বেলা প্রবাহিত হয়, দুপুরের বেলা। কোন দিকে? যদি দুপুর বেলা না থাকে তাহলে দিনের বেলাই দিব, তাই না? তাহলে সামুদ্রিক বায়ু বোঝা গেল তো? দুপুর বেলার পরে পরে ঠিক। তুলনামূলক গরম কে হয়? ভূমি। ভূমির বায়ু কি হয়ে যায়? উপরে উঠে যায়। ভূমি যদি উপরে উঠে গেলে ওই ফিল আপ করতে কে আসবে? সামুদ্রিক বায়ু। তার জন্য ওই সমুদ্র থেকে যেহেতু বায়ু আসে এটাকে কি বলবো? সামুদ্রিক বায়ু। বোঝা গেল তো? এইবার রাত বানাই। এবার কাকে আনবো? চান্দা। হ্যাঁ, ঠিক করে। এটা চাঁদ, এটা বর্ষা নেই, কোনো নৌকা হবে সমুদ্রে। বোঝা গেল? আচ্ছা, তার মানে এখন রাতের সময়। তা আমি আগেই বলছিলাম জলের নেচার কি খুব তাড়াতাড়ি গরম হয় না আর খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয় না। এবার রাতের বেলা তুলনামূলক কে গরম? বলো, কে গরম? রাতের বেলা তুলনামূলক সমুদ্র গরম। তাহলে সমুদ্র যদি গরম হয়, সমুদ্রের বাতাসগুলো কি হবে? উপরে উঠে যাবে। তাহলে সমুদ্রের বাতাস যদি উপরে উঠে যায় তাহলে এখানে কি প্রেসার হবে? লো প্রেসার হবে। তুলনামূলক হাই প্রেসার কে? ভূমি। তাহলে ভূমি যদি তুলনামূলক হাই প্রেসার হয় তাহলে বায়ু কোন দিকে যাবে? ভূমির থেকে সমুদ্রের দিকে যাবে। তার জন্য এটাকে কি বায়ু বলবো? যেহেতু ভূমির থেকে গেল বায়ু, স্থল থেকে গেল বায়ু, তার জন্য এটাকে কি বলবো? স্থলবায়ু বলবো। তাহলে স্থলবায়ু রাতের বেলা আর সামুদ্রিক বায়ু। বোঝা গেল তো? দুইটা বায়ু, সামুদ্রিক বায়ু আর এটা কিন্তু পুরোপুরি হাই প্রেসার, পুরোপুরি লো প্রেসার না, তুলনামূলক হাই প্রেসার, তার থেকে একটু কম লো প্রেসার বা একটু কম লো প্রেসার একটু বেশি হাই প্রেসার, এইরকম অঞ্চলেই সাময়িক বায়ু প্রবাহিত হয়। বোঝা গেল তো? ক্লিয়ার? সাময়িক বায়ু দুইটা বুঝে ফেলা গেল তো? কি কি বুঝলো? সাময়িক বায়ু দুই প্রকার। কি কি? সামুদ্রিক বায়ু আর স্থলবায়ু। আরেকটা বায়ু কি বললাম? ঋতু বায়ু। এই ঋতু বায়ুটা কোন কোথা থেকে আসছে? মৌসুম। আরবি ভাষা মৌসুম। মৌসুম কথার অর্থই ঋতু। এইটাই হচ্ছিল মৌসুমী বায়ু, যেটা এখন চলতেছে। এটা কি? মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু অ্যাকচুয়ালি কি? এই স্থলবায়ু এবং সামুদ্রিক বায়ুর বৃহৎ সংস্করণ। বোঝা গেল তো? এই ঋতু বায়ুটা আলাদা কিছুই না। এই ঋতু বায়ুটা মানে মৌসুমী বায়ুটা হচ্ছিল সামুদ্রিক বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। বৃহৎ সংস্করণ মানে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ জুড়ে। পৃথিবীর উত্তর গোলার্ধ এবং গোলার্ধ। নিরক্ষরেখার উত্তর দিক আর দক্ষিণ দিক, দক্ষিণ গোলার্ধ। এবার শোনো, এই মৌসুমী বায়ু হচ্ছিল স্থলবায়ু আর একটা হচ্ছিল তোমার সামুদ্রিক বায়ুর বৃহৎ সংস্করণ। যখন এই পৃথিবীর উত্তর গোলার্ধে গরম পড়বে, এই মৌসুমী বায়ুটা কি হয় একটু বলে দিই। মানে ওই এই বায়ু মৌসুমী ঋতু বায়ুটা মৌসুমী বায়ু নামে পরিচিত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ঋতু মানে এই যে আমাদের যে ঋতু চলছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মহাদেশ ও সমুদ্রের জলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্য কারণে এই বায়ু প্রবাহের সৃষ্টি হয়। বোঝা গেল তো? ভালো করে বুঝি। যখন উত্তর গোলার্ধে গরমকাল মানে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন এইখানে কি অঞ্চল তৈরি হবে? হাই প্রেসার না লো প্রেসার?
লো প্রেশার। তার মানে এইখানে তো স্থলভাগ, এইখানে যখন লো প্রেশার হবে তখন কোথাকার থেকে বায়ু এখানে ফিল আপ করার জন্য যাবে? দক্ষিণ গোলার্ধ থেকে যাবে। দক্ষিণ গোলার্ধ থেকে যেই বায়ুটা যাবে সেইটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কি বলা হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বোঝা গেল তো? তাহলে আবার বলো, তাহলে ঋতুবায়ু কি বললাম? স্থলবায়ু এবং সামুদ্রিক বায়ুর বৃহৎ সংস্করণ। ঋতু পরিবর্তনের জন্য জলভাগে যে চাপের সৃষ্টি হয় তার উপরেই ডিপেন্ড করে এই ঋতুবায়ু বা মৌসুমী বায়ুর প্রবাহ ঘটে, মৌসুমী বায়ুর প্রবাহ ঘটে। বোঝা গেল তো? তাহলে কি বললাম? উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন যেই বাতাসটা ফিল আপ করার, যে বায়ুটা ফিল আপ করার জন্য যাবে সেটা কি বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আচ্ছা আমরা উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? উত্তর গোলার্ধে। তার মানে আমাদের এখানে কোন বায়ু প্রবাহ চলাচল করে? আমাদের ভারতবর্ষে কোন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুই আমাদের এখানে বৃষ্টিপাত ঘটায়। বোঝা গেল তো? তাহলে ভারতবর্ষে কোন বায়ু প্রবাহের জন্য বৃষ্টিপাত ঘটে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বোঝা গেল তো? আচ্ছা, ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধেও যখন গরম হয় তখন ওইখানে বায়ু নিম্নচাপের সৃষ্টি হবে। সেইখানে কোন বাতাসটা ফিল আপ করার জন্য যাবে? উত্তর পশ্চিম কোন দিক থেকে বাতাস আসবে? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। উত্তর পূর্ব দিক থেকে যে বায়ুটা যাবে সেটাকে বলা কি? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। বোঝা গেল তো? আবার বলো, উত্তর গোলার্ধে যে নিম্নচাপ সেটা ফিল আপ করার জন্য কোথা থেকে বায়ু যাবে? দক্ষিণ পশ্চিম কি বায়ু? এবার দক্ষিণ গোলার্ধে যখন গরমকাল কোথা থেকে আসবে? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশি খতরনাক না উত্তর পশ্চিম? কেন বলো দেখি? কেননা এখানে সমুদ্র বেশি, এই দিক থেকেই তো বাতাসটা ওইখানে যাবে। তার মানে খতরনাক কে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ক্লিয়ার তো? আর দক্ষিণ গোলার্ধে যে মৌসুমী বায়ুটা যাবে সেটা কি? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কারণ আমাদের এখানে স্থলভাগ, রোডিং 40, ফিউরিয়াস 50 আছে কি এখানে? নাই। তাহলে খতরনাক কে? দক্ষিণ পশ্চিম। ভারতবর্ষে বৃষ্টিপাত কোন বায়ু প্রবাহের জন্য হয়? দক্ষিণ পশ্চিম। তাহলে তিনটা সাময়িক বায়ু পড়লাম, কি কি? পিরিয়ডিক উইন্ড কি কি পড়লাম? সামুদ্রিক বায়ু, স্থলবায়ু এবং ঋতুবায়ু অথবা মৌসুমী বায়ু। বোঝা গেল তো? আমি তিনটা প্রধান ভাগ বললাম, আরো দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগ এখন বলবো। ঠিক আছে তো? এই দুইটা কি? এই যেটা দুইটা বলবো সেই দুইটা কি? একটা হচ্ছিল পার্বত্য বায়ু আর একটা উপত্যকা বায়ু। এই পার্বত্য বায়ুটাকে বলা হয় ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক। কি কি বললাম? ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক। তাহলে বলো, দুইটা বায়ু প্রবাহ আরো কি কি শিখলাম? এরকম সাময়িক বায়ু কি কি? পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু। পার্বত্য বায়ুকে কি বায়ু ইংরেজিতে বলা হয়? ক্যাটাবেটিক। আর উপত্যকা বায়ুকে অ্যানাবেটিক বায়ু। তাহলে এবার বুঝি। আচ্ছা, এই যে দুইটা যে তৈরি হয়, কেন তৈরি হয়? পার্বত্য অঞ্চলে ভূমির বন্ধুরতা ও উষ্ণতার তারতম্যের জন্য এই দুইটা সাময়িক বায়ু তৈরি হয়। কোন অঞ্চলের বায়ু বললাম? পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু। পার্বত্য অঞ্চলে বন্ধুরতা মানে উঁচু নিচু, এবড়ো খেবড়ো, উঁচু নিচু। এই উঁচু নিচু এবং উষ্ণতার তারতম্যের জন্য যেই দুইটা বায়ু প্রবাহ সৃষ্টি হয় সেটাই হচ্ছিল কি? পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু। বোঝা গেল তো? এইটা পড়ো, কেউ হাজার দিব না। আচ্ছা, তাহলে কি বললাম? পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু কিসের জন্য হয়? কিসের জন্য হয়? বন্ধুরতার জন্য এবং উষ্ণতার তারতম্যের জন্য। ভালো করে বুঝো। যেহেতু উষ্ণতা বলছে তার মানে একটা লাগবেই। ঠিক। হলো? হয়েছে? এবার মন দিয়ে শোনো। দিনের বেলা পার্বত্য বায়ুর কথা বলতো, দিনের বেলা। আচ্ছা, দিনের বেলা কোথায় বেশি গরম পড়ে? আমি কিন্তু পড়তেছি কি বায়ু? সাময়িক বায়ু, পিরিয়ডিক উইন্ড। এবার সাময়িক বায়ু কি অতিরিক্ত উচ্চচাপ অতিরিক্ত নিম্নচাপ? তা তো না, কিছুটা উচ্চচাপ কিছুটা নিম্নচাপ, তার জন্যই তো হয়। তাই এই পার্বত্য বায়ু, পাহাড়েও তো বায়ু চলাচল করে, ওইখানে তো উষ্ণতা তারতম্য ঘটে। বলো, দিনের বেলা কোথায় বেশি গরম? আচ্ছা, উপত্যকা কাকে বলে? নদী উপত্যকা কাকে বলে? নদী তীরবর্তী অঞ্চল। আর পার্বত্য উপত্যকা কাকে বলে? পর্বতের আশেপাশে অঞ্চল। এবার বলি তো, এই দিনের বেলা
কোথায় বেশি গরম পড়বে, পাহাড়ে নাকি উপত্যকায়? উপত্যকায়, উপত্যকায়। কোথায় গরম পড়বে? উপত্যকা। কোথায় গরম পড়বে? পাহাড়ে। দুই পাশে দুইটা বিল্ডিং, মনে করো না, পাহাড় ছাড়ো, বিল্ডিং ভাবো, ঠিক আছে তো? দুই পাশে দুইটা বিল্ডিং, দুপুর 12টা বাজে, হ্যাঁ, প্রচন্ড গরম, ছাদে যাবা না দুইটা পাহাড়ের দুইটা বিল্ডিং এর মাঝখানে দাঁড়াবা? কোনটা বেশি আরাম? মাঝে দাঁড়াবো। মাঝখানে দাঁড়াবা। তার মানে গরম টেম্পারেচার কোথায় বেশি? ছাদে না? হ্যাঁ কি না? তাহলে কোথায় বেশি গরম পড়বে দিনের বেলা? পাহাড়ে। যদি পাহাড়ে গরম পড়ে তাহলে পাহাড়ে বাতাস কি হবে? উপরে উঠে যাবে। পাহাড়ের বাতাস কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। পাহাড়ের বাতাস যদি উপরে উঠে যায়, এই অঞ্চলে কি তৈরি হবে? নিম্নচাপ তৈরি হবে। তাহলে কোনখানে এইটার তুলনায় উচ্চচাপ কোথায়? উপত্যকায়। এখানে বায়ু তো উঠে নাই। পাহাড়ের তুলনায় কোথায় চাপ বেশি? উপত্যকায়। তাহলে এইটা ফিল আপ করার জন্য বাতাস কোথায় প্রবাহিত হবে? নিচের দিকে উপত্যকা। কোথায় প্রবাহিত হবে? এইদিকে প্রবাহিত হবে না? এই উপত্যকা থেকে পাহাড়ে বায়ু প্রবাহিত হবে না? তাহলে বলো, এই বাতাসটাকে কি বলবো? উপত্যকা বায়ু বলবো না পার্বত্য বায়ু বলবো? আমি বলছিলাম বায়ু প্রবাহের নেচার কি, যেখান থেকে প্রবাহিত হয় সেই হিসাবে নাম হয়। তো কোথা থেকে প্রবাহিত হচ্ছে? তাহলে এটাকে কি বলবো? ক্যাটাবেটিক না অ্যানাবেটিক? অ্যানাবেটিক। তাহলে এটা কি বলবো? অ্যানাবেটিক। তার মানে এটা কি? উপত্যকা বায়ু। ঠিক আছে তো? বোঝা গেল তো? তাহলে বলো, সামুদ্রিক বায়ু দিনের বেলা না রাতের বেলা? স্থলবায়ু দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। তাহলে পার্বত্য বায়ু দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। আর উপত্যকা বায়ু? ঠিক আছে তো? তাহলে এবার এটা কি বললাম? উপত্যকা বায়ু বললাম, রাত্রে বলে দিই। যা হয়। আচ্ছা বলো, এইবার বলো কোথায় বেশি গরম? কোথায়? আচ্ছা, রাত্রেবেলা বাতাস পাওয়ার জন্য কই উঠো? প্রচন্ড গরম পড়ছে ঘরের মধ্যে, কই যাও? ছাদে। তার মানে হাওয়া কোথায়? ছাদে। তার মানে ঠান্ডা কোথায়? মানে তুলনামূলক গরম কোথায় হয়েছে? তুলনামূলক ওই এর থেকে ঠান্ডা কোথায়? পাহাড়ে। আচ্ছা বলো, কোথাকার বায়ু উঠে যাবে? ঠান্ডা কোথায় রাত্রেবেলা? ঠান্ডা উপরেরটাতে। গরম কোথায় তুলনামূলক? উপত্যকায়। তার মানে বাতাস কোথা থেকে উঠে যাবে? তাহলে এখান থেকে বাতাস উঠে গেল, তার মানে লো প্রেশার কোথায় তৈরি হলো? কোথায় তৈরি হলো? উপত্যকায়। এখানে বাতাস তৈরি হলো, এখানে লো প্রেশার হবে না? তাহলে হাই প্রেশার কোথায়? পাহাড়ে। তাহলে এইখানে ফিল আপ করার জন্য কোথা থেকে বাতাস আসবে? পাহাড় থেকে আসবে। তাহলে এই বায়ুটাকে কি বলবো? কি বলবো? অ্যানাবেটিক না ক্যাটাবেটিক? ক্যাটাবেটিক। তাহলে কয় ধরনের সাময়িক বায়ু শিখলাম? 5 ধরনের। প্রথম 3টা বলো। সামুদ্রিক বায়ু, স্থলবায়ু, তারপরে ঋতুবায়ু, তারপরে ক্যাটাবেটিক। ক্যাটাবেটিক মানে? অ্যানাবেটিক মানে? ক্যাটাবেটিক দিনের বেলা না রাতের বেলা? ক্যাটাবেটিক। অ্যানাবেটিক স্থলবায়ু, স্থলবায়ু। আর ইয়ে বোঝা গেল কি? কোথায়? রাতের বেলা পাহাড়ের উপরে ঠান্ডা হয়, এটা বোঝাই যেতেছে। তুলনামূলক ঠান্ডা কোথায়? তুলনামূলক গরম কোথায়? এর তুলনায় নিচে না? ঘরের ভিতরে। রাতের বেলা চিন্তা করো, রাতের বেলা ঘরের ভিতরে গরম না উপরে গরম? ভিতরে গরম। নিচে গরম। রাস্তা দিয়ে চললো নিচে গরম, কিন্তু তুমি যদি ছাদে যাও হাওয়া ঠান্ডা পাবা। ওইটাই বুঝাতে যেতেছি। রাত্রেবেলা এইখানে রাত্রেবেলা কি উপরটাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে এর তুলনায়। তার মানে তারপরে রাত্রেবেলা এখানে ঠান্ডা হয়ে গেছে, তার মানে এইটা তো গরমই আছে। গরম হইলে বাতাস তুলনামূলক প্রচন্ড না তো, ওর তুলনায় গরমকে এইখানে। তার মানে বাতাস উঠে যাবে কোথা থেকে? এইখান থেকে। কম হবে কোথায়? এইখানে। তাহলে এইখানে বাতাসটা ফিল আপ করার জন্য আসবে কোথা থেকে বাতাস? ওইখান থেকে। তার জন্য এটাকে কি বায়ু বলবো? রাজীব বুঝতে পারছো? হ্যাঁ, সাময়িক বায়ু বোঝা গেল। তাহলে টোটাল সাময়িক বায়ু কয় প্রকার বললাম? বায়ু প্রবাহ কয় প্রকার বলছি? কি কি? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, স্থানীয় বায়ু। নিয়ত বায়ু কয় প্রকার? কি কি? আয়ন, পশ্চিমা, মেরু। আর সাময়িক বায়ু কয় প্রকার? কি কি? ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু।
তাই না? আচ্ছা, নিয়ত বায়ু, সাময়িক বায়ু দুটো বোঝা গেল। হ্যাঁ, আরেকটা কি থাকলো? আকস্মিক বায়ু। আকস্মিক বায়ুটা একটু বড় ধরনের, তো আকস্মিক বায়ুটা আমি পরের দিন করবো। হ্যাঁ, আর আজকে যেটা পড়বো সেটা হচ্ছিল স্থানীয় বায়ু। স্থানীয় বায়ুটা কি? ওই লোকালিটির উপরে ডিপেন্ড করে, অল্প একটু অঞ্চল জুড়ে যে উষ্ণতার তারতম্য ঘটে তার উপরেই স্থানীয় বায়ু ডিপেন্ড করে। ঠিক আছে? তো স্থানীয় বায়ু বোঝানোর পিছনে অল্প একটু জায়গা, পৃথিবীর তুলনায় অল্প একটু জায়গায় যে উষ্ণতার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, তার জন্য যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় সেটাই হচ্ছিল স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড। ঠিক আছে? তো এটা খালি মুখস্থ করার ব্যাপার, আর কিছু না। আমি খালি বলে দেবো, তোমরা মুখস্থ করবে। স্থানীয় বায়ু বলতেই সবার প্রথম তোমাদের মনে পড়ে কি? কালবৈশাখী। মনে পড়ে না? কালবৈশাখী। কালবৈশাখী বৈশাখ মাসে পরীক্ষায় প্রশ্ন আসবে, কালবৈশাখী কোথায় দেখা যায়, কোন রাজ্যে দেখা যায় কালবৈশাখী? পৃথিবীর তুলনায় রাজ্য একটা ছোট্ট জায়গা না? আমি কি বললাম? অল্প একটু জায়গার উপরে ডিপেন্ড করে কি স্থানীয় বায়ু। অল্প একটু জায়গাটার তাপমাত্রা তারতম্যের জন্য যে বায়ু প্রবাহ ঘটে তাকে কি বলা হয়? স্থানীয় বায়ু। বলো, কাল বৈশাখী কোন মাসে দেখা যায়? এপ্রিল থেকে মে মাস। বৈশাখ মাস কোনোদিনও পরীক্ষায় দিবে না। এপ্রিল মে মাস। এপ্রিল, কাল বৈশাখী কোন সময় দেখা যায়? এপ্রিল মে মাসে। কোন রাজ্যে দেখা যায়? পশ্চিমবঙ্গে। আসামে এই কাল বৈশাখীর নাম কি? বরদইছিলা। আসামে কি নাম? বরদইছিলা। কেরলে এর নাম কি? কেরলে এর নাম চেরি ব্লসম। সরি, কেরালা এর নাম আম্রবৃষ্টি। কেরালা এর নাম আম্রবৃষ্টি। আর কর্ণাটকে হচ্ছিল চেরি ব্লসম। কি বললাম? কর্ণাটকে চেরি ব্লসম। কাল বৈশাখীর অনেকগুলো নাম বলো। কাল বৈশাখী কোন রাজ্যে? কাল বৈশাখী পশ্চিমবঙ্গ। এইটাই আসামে কি নাম? বরদইছিলা। কর্ণাটকে কি নাম? চেরি ব্লসম। আর কেরালায় কি নাম? আম্রবৃষ্টি। তাহলে কালবৈশাখী তিনটা নাম কি কি শিখলাম? বরদইছিলা কোথায় দেখা যায়? চেরি ব্লসম কই দেখা যায়? আর আম্রবৃষ্টি কই দেখা যায়? বোঝা গেল তো? কালবৈশাখী ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলি লু আর আদি। লু আর আদি। লু আর আদি, এটা ঠিক কালবৈশাখীর পরে পরে। ওইটা এপ্রিল মে মাস বললাম না, এটা মে জুন মাস। লু আদি কোন মাসে দেখা যায়? মে জুন মাসে। দুইটা কিন্তু আলাদা আলাদা, ভালো করে বুঝবা। লুটা অনেকগুলো জায়গা জুড়েই হয়, খালি মনে রাখবা মধ্য ভারত। লু কোথায়? মধ্য ভারত মনে রাখবা। লু মধ্য ভারত। যদি বলে আধি, আধিটা হচ্ছিল রাজস্থান এবং হরিয়ানা সংলগ্ন এলাকায়। কি বললাম? রাজস্থান এবং পাঞ্জাব, গুজরাটেও, পাঞ্জাব গুজরাট ওই এরিয়াটা, এই টেরিটরিটা। কেননা এইটাই কিন্তু মধ্য ভারত আমাদের, এইটাই কিন্তু মধ্য ভারত। বুঝে গেল তো? কিন্তু যেটা আধি বললাম সেটা ছিল রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা সংলগ্ন এবং গুজরাট, এই এরিয়াটা। এটা কি আধি। তাহলে আধি ডাইরেক্ট কি বলবো? কেননা লু কোথায় ঘটে তোমরা ডাইরেক্ট দেখতে যে রাজস্থান টিক মারতা, ভুল হইতো কিন্তু। হ্যাঁ, লু এক্সাক্ট জায়গায় ইয়ে করা যায় না, মধ্য ভারত বলে। লু কোথায়? মধ্য ভারত। কিন্তু যদি আধি বলে রাজস্থান সংলগ্ন এলাকা, গুজরাট এবং পাঞ্জাব। বোঝা গেল তো? আধি কোথায় কোথায়? রাজস্থান। অ্যাকচুয়ালি লু আধি ওই একই জায়গায়, মধ্য ভারতই। ঠিক আছে তো? তাহলে লু কোথায় দেখা যায়? মধ্য ভারত বলে দাও, বাস ছেড়ে যাও। তারপরে অপশন থেকে ডিটেক্ট করো যে কোনটা হবে অ্যান্সার। কিন্তু আধি একদম ডাইরেক্ট কি বলবো? রাজস্থান সংলগ্ন, পাঞ্জাব, হরিয়ানা আর গুজরাট। এখানে হচ্ছিল লু আর আধি। এবার দুইটা বুঝবো, একটা চিনুক আর একটা পম্পেরা। কি কি বললাম? চিনুক আর পম্পেরা। চিনুক আর পম্পেরা। চিনুক 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 দা তোকে। চিনুক হচ্ছিল উত্তর আমেরিকা আর পম্পেরা হচ্ছিল দক্ষিণ আমেরিকা। কি বললাম? চিনুক কি? পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে, চিনুক কোথায়? উত্তর আমেরিকা। আর পম্পেরা দক্ষিণ আমেরিকা। তাহলে কি বললাম? চিনুক কোথায়? উত্তর আমেরিকা। আর পম্পেরা, এই পম্পেরা হচ্ছিল আন্দিজ পর্বত। কি বললাম? পম্পেরা আন্দিজ পর্বত। আর চিনুক হচ্ছিল রকি পর্বত। ঠিক আছে তো? তাহলে বলো, চিনুক কোথায়?
আর কোন পাহাড়? রকি পর্বতের পূর্বঢাল, প্রেরি অঞ্চলের দিকে। আর পম্পেরা কোথায়? দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত। তাহলে চিনুক কোথায়? পম্পেরা। চিনুক কোন পাহাড়? আর পম্পেরা আন্দিজ পর্বতমালা। বোঝা গেল তো? এবার মিস্ট্রাল। মিস্ট্রাল কোথায়? না, মিস্ট্রাল হচ্ছে ফ্রান্স। কোথায়? ফ্রান্সে। মিস্ট্রাল 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 আর ফন। ফন হচ্ছিল আলপস পর্বতে। বোঝা গেল তো? আরেকটা আছে বার্গ। বার্গ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বার্গ দক্ষিণ আফ্রিকা কালাহারি পর্বত, সরি কালাহারি মরুভূমি। কালাহারি মরুভূমি। বোঝা গেল? তাহলে বলো কাল বৈশাখী কোথায়? পশ্চিমবঙ্গ, বড়দই ছিলা কোথায়? আসাম, চেরি ব্লসম কোথায়? কর্ণাটক, আম্র বৃষ্টি কোথায়? আধি কোথায়? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, লু, মধ্য ভারত, চিনুক উত্তর আমেরিকা, কোন পাহাড়? রকি পাহাড়, পম্পেরা দক্ষিণ আমেরিকা, আন্দিজ, কোথায়? আন্দিজ, দক্ষিণ আমেরিকা কিন্তু আন্দিজ, আন্দিজ পাহাড়, তাই না? তারপরে মিস্ট্রাল, ফ্রান্স, বার্গ। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা কোথায়? কালাহারি মরুভূমি, দক্ষিণ আফ্রিকার কালাহারি। ফন কোথায়? ফন আল্পস পর্বত, আল্পস, তাই না? এছাড়াও আছে সিরক্কো। সিরক্কো এটা কোথায়? ইতালি। সিরক্কো কোথায়? ইতালি। তারপরে যেমন লেভেস, স্পেন। লেভেস কোথায়? স্পেন, লেভেস, স্পেন। এই কয়টা স্থানীয়ভাবে মনে রাখলে এনা। বোঝা গেল তো? আরেকবার রিভিশন দিই। বলো বার্গ কোথায়? কালাহারি কোথায়? দক্ষিণ আফ্রিকা, পম্পেরা কোথায়? দক্ষিণ আফ্রিকা, ফন কোথায়? ফন আল্পস। আল্পস পর্বত, বার্গ কোথায়? কালাহারি, চিনুক কোথায়? দক্ষিণ আমেরিকা, কোন পাহাড়? রকি পাহাড়, কোন পাহাড়? লু কোথায়? মধ্য ভারত, আধি কোথায়? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাব সংলগ্ন এলাকা, মিস্ট্রাল। ফ্রান্স, মিস্ট্রাল ফ্রান্স। দাও বলো সিরক্কো কোথায়? সিরক্কো। বার্গ কোথায়? দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি। লেভেস কোথায়? লেভেস লয়কার ভয়কার দুঃখ। লেভেস কোথায়? ফন কোথায়? ফন পম্পেরা। দক্ষিণ আমেরিকা, চিনুক। রকি তারপরে তোমার যদি বলি চেরি ব্লসম, আম্র বৃষ্টি, বরদই ছিলা, আসাম, বাহ, মিস্ট্রাল, ফ্রান্স, সিরক্কো। ইতালি, বোঝা গেল তো? তার মানে স্থানীয় বায়ু শেষ। বায়ু প্রবাহের মধ্যে খালি একটাই রাখলাম, আকস্মিক বায়ু, কারণ ওখানে ঘূর্ণবাদ বোঝাইতে হবে। আকস্মিক বায়ু, বায়ু প্রবাহ বুঝতে পারছো? হ্যাঁ, একবার আমার সাথে রিভিশন দাও তো। বলো বলো প্ল্যানেটারি উইন্ড কয় প্রকার? তিনটা, কি কি? আয়ন বায়ু কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, তাই না? পশ্চিমা বায়ুতে কোন কোন খতরনাক? 40, 50, 27। এটা কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধ, তারপরে বলো সাময়িক বায়ু কয় প্রকার? পাঁচ প্রকার, কি কি? স্থলবায়ু, সামুদ্রিক বায়ু, অ্যানাবেটিক, ক্যাটাবেটিক আর মৌসুমী।
ভারতবর্ষে কোন মৌসুমিক যে বায়ুর জন্য বৃষ্টিপাত হয়? আর উত্তর গোলার্ধে কোন দক্ষিণ গোলার্ধে কোন মৌসুমী বায়ু? উত্তর পূর্ব। দিনের বেলা কোন কোন সাময়িক বায়ু? সামুদ্রিক আর কি পর্বত, উপত্যকা। কারণ উপর থেকে তো যাবে, পর্বত গরম হয় কিন্তু বায়ুটা কই যায়? উপত্যকা বায়ু, তার মানে কি অ্যানাবেটিক। রাতের বেলা কি কি? ক্যাটাবেটিক। আর একটা মুখস্থ তো। বায়ু প্রবাহ বুঝলা, বায়ু প্রবাহ এর পরের দিন আমি শেষ করে বৃষ্টিতে চলে যাবো। বৃষ্টি মেঘ সেটা